আচ্ছা, তাহলে জাভাস্ক্রিপ্ট জেএস অপারেটর লিস্ট জেএস 7 তাহলে অপারেটর নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কি? কোশ্চেন থাকার কথা না, হ্যাঁ। আচ্ছা, এর আগে আমরা একটা টার্নারি অপারেটর করছিলাম, মনে আছে কি? টার্নারি অপারেটরটা মনে আছে? দেখি মনে আছে কিনা তোমাদের। টার্নারি অপারেটরটা হচ্ছে কি এরকম, তারপরে এরকম কোলন, না? আচ্ছা, আমি একটু লাইট জ্বালাই। আচ্ছা, এটা হচ্ছে টার্নারি অপারেটর, তাই না? তাহলে টার্নারি অপারেটরের কথা মনে আছে? সাপোজ আমরা একটা ইনপুট নিলাম, কি নিব? ইনপুট। এই ইনপুটের হচ্ছে আমরা একটা ভ্যালু নিব, কি নিব? ভ্যালু নিব। ভ্যালু কত নিব? 20 নিব নাকি? আচ্ছা, এখন ইনার লিখি, ওইভাবে না লিখে ডকুমেন্ট দিয়ে লিখি, হ্যাঁ। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, তারপরে কি? সিলেক্টর, তাই না? তারপরে কি? ইনার HTML। আচ্ছা, এখানে ইনার HTML না নিয়ে আমরা কি নিব? ডট ভ্যালু নিব। ডট কি? ভ্যালু। ঠিক আছে কি? আর এইখানে আমি একটা আইডি নিব, কি নিব? এখানে একটা আইডি নিব, হচ্ছে কি? আইডিটা নিব হচ্ছে ডেম নিব, শুধু কি নিব? ডেম। আচ্ছা, এখন এটা আমি করতে পারবো না, একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করতে পারবো না। টার্নারি অপারেটর, না? এইটা মনে হয়, তাই না? এই যে এটার কথা আমি বলতেছিলাম। আচ্ছা, এটা একটা ভেরিয়েবলের মধ্যে আমরা স্টোর করতে পারবো না। লেট কি? এখানে এজ নিলাম, আমি কি নিব? এজ। আচ্ছা, এখন এটা আমি একটা ফাংশনের মধ্যেও কিন্তু নিতে পারবো। কার মধ্যে নিতে পারবো? ফাংশন টেস্ট। তাহলে এই এজের ভ্যালুটা কত হলো আমার? এজের ভ্যালুটা 20 হলো, তাই না? এখন আর একটা হচ্ছে আর একটা লেট নিব, বা একটা ভার নিব, টার্নারি টার্নারি অপারেটর। আচ্ছা, এইখানে আমি টার্নারিটা সেট করতে পারবো না। আচ্ছা, এখন আমার এই এসটা যদি কি 25-এর থেকে কি হয়? বা 20-এর থেকে যদি বড় হয়, এসটা আমার 20-এর বড় কি না 20-এর সমান?
বা দেখা যাচ্ছে 21-এর বড় হয়, হ্যাঁ, তাহলে আমার একটা আউটপুট শো করবে কোনটা, এই কোশ্চেন সাইনের পরে। তাহলে একটা আউটপুট আমি শো করব হচ্ছে যদি 21-এর থেকে এজ বড় হয় তাহলে ওল্ডার, কি ওল্ডার, হ্যাঁ, আর যদি 21-এর থেকে ছোট হয় তাহলে কি ইয়ঙ্গার দিব। এটা হচ্ছে টার্নারি অপারেটর, এটা কি টার্নারি অপারেটর, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা এর মধ্যে আবার একটা নিব, ডকুমেন্ট ডট গেট ইলিজেন্ট বাই আইডি, এটা নিব, হ্যাঁ। নিয়ে এবার আমি কি করব, ইনার এইচটিএমএল নিব, নিয়ে কি করব, এটা কোনটা কল করব, আচ্ছা, হি লুকস, তারপরে কি প্লাস দিব নাকি, এটা একটা স্ট্রিং না, হি লুকসটা একটা কি স্ট্রিং। আচ্ছা, এখন এই টেস্টটা আমাদের কি করতে হবে, কল করতে হবে। আচ্ছা, আমরা আউটপুটটা দেই এবার এখানে, হ্যাঁ, কোথায় দিব, এবার ডেমোতে দেই নাকি, তাহলে হি লুকস কি ইয়ঙ্গার, হ্যাঁ, এখানে একটা বিয়ার হবে, কোথায় বিয়ার হবে, আগে লুকসের পরে নাকি, এইখানে একটা স্পেস হবে। তাহলে এটাকে বলা হচ্ছে টার্নারি অপারেটর, এটা কি টার্নারি অপারেটর। আর এটাই যদি ঘুরে দাও তাহলে কি হয়, তাহলে কি হবে, ওল্ডার হবে। যাই হোক, এটা তো আমরা কাজ করছিলাম। আচ্ছা, এখন এই ইনার এইচটিএমএল এটা একটা প্রপার্টি, আর আজকে আমরা ইউজ দেখলাম হচ্ছে ভ্যালু প্রপার্টি। কি ভ্যালু প্রপার্টি, যেটা হচ্ছে আমার এই ইনপুটের যে ভ্যালুটা সেটা কি করবে, মার্ক করবে, সেটা কি করবে, মার্ক করবে, হ্যাঁ, বা শো করবে। আচ্ছা, তারপর এগুলো তো আমরা শিখছি সব, তাই না। আচ্ছা, এইটার ইউজ আমরা কি করছিলাম, আচ্ছা, একটা আমরা নেই, হ্যাঁ, এই অপারেটরটার মোটামুটি ইউজ আছে, এটা হচ্ছে কি অপশনাল চেইনিং অপারেটর, এটা কি অপশনাল চেইনিং অপারেটর। সেটা হলো কি, আহ, আমরা একটা লেট নিব হচ্ছে কার, লেট কার নিব, হ্যাঁ। আচ্ছা, আমরা একটা হচ্ছে এই কারটা আমাদের একটা কি বলতো, এই কারটা আমাদের কি, এই কারটা আমাদের ভেরিয়েবল, কিন্তু ভেরিয়েবলের মধ্যে যখন আমরা একটা অবজেক্ট স্টোর করব তখন ওইটা ভেরিয়েবল না, ওইটা হবে কি, ওইটা হবে একটা অবজেক্ট, ওইটা কি হবে অবজেক্ট। অর্থাৎ আমরা কোনো একটা ভেরিয়েবলের মধ্যে যদি সিম্পলি কোনো স্ট্রিং স্টোর করি ওইটা অবজেক্ট হবে না, কিন্তু কোনো ভেরিয়েবলের মধ্যে যদি কোনো জ্যাসন অথবা কোনো অ্যারে যদি স্টোর করি তাহলে সেটা হবে কি, সেটা হচ্ছে ইয়াতে অবজেক্ট, জাভাস্ক্রিপ্টে অবজেক্ট। আর পিএইচপি তে অবজেক্ট হইতে গেলে অবশ্যই ওইটা করতে হবে, হ্যাঁ, ওই অবজেক্টের ক্লাস থাকতে হবে, কি থাকতে হবে, ক্লাস থাকতে হবে। আচ্ছা, এখন হ্যাঁ, ওটা ওটা হচ্ছে ডেটাবেস থেকে একটা বিল্ড ইন অবজেক্ট আর কি, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা একটা জ্যাসন নিব, কি নিব, জ্যাসন নিব, বেশ কিছু জ্যাসন ডেটা আমরা নেই, কারের টাইপ নেই। আচ্ছা, এখানে টাইপ নিব, আমরা কি নিব, টাইপ নেওয়ার নেই হচ্ছে কি গেমিং নাকি, আর এটা কি মডেল নাকি, মডেল এমনি একটা দাও B654, তারপরে কি প্রাইস নাকি, প্রাইস দেওয়া হচ্ছে কি সাপোজ 100K দিলাম, হ্যাঁ, এটা সাপোজ 100K থেকে বেশি হবে, 500K দিলাম,
বা তোমার 1000k। আচ্ছা, এখন এটা আমরা যদি ডকুমেন্ট ডট রাইট করি, ডকুমেন্ট ডট রাইট, তাহলে আমার কারের মধ্যে থেকে সিম্পলি আমি, এটা হচ্ছে আমাদের কি প্রপার্টি, আর দ্বিতীয়টা হচ্ছে কি ভ্যালু। আমি প্রপার্টিটা নিতে পারবো, তাহলে আমার কারের টাইপটা শো করবে, তাই না? গেমিংটা শো করবে, কি শো করবে? শুধু গেমিং শো করবে। হ্যাঁ, এখন ওরা কি করছে, ওই চেইনিং অপারেটরটা এটার আগে জাস্ট একটা কোশ্চেন সাইন দিছে। কি দিছে? একটা কোশ্চেন সাইন দিছে। হ্যাঁ, এবং এই জায়গাটাতে চেইনিং অপারেটরের এই জায়গাটাতে আমার কোটেশন না দিলেও হবে। ক্লিয়ার? কোটেশন না দিলেও কি হবে? তাহলে চেইনিং অপারেটরের সুবিধা হচ্ছে ওইটা। হ্যাঁ, কোটেশন দেওয়া লাগবে না। আচ্ছা, তারপরে এটাও ক্লিয়ার, এগুলো তো মোটামুটি ক্লিয়ার। এগুলো তোমরা নেক্সট ক্লাসে ডিটেইলস আলোচনা করবো, বা সোয়াপ করছে তোমরা দেখে নিও। হ্যাঁ, টাইপ অফ এটাও মনে হয় আলোচনা করছি। ডিলেট অপারেটরটা কি আলোচনা করছি? আচ্ছা, ডিলেট এখান থেকে সিম্পলি আমরা কার টাইপটা যদি ডিলিট করি, হ্যাঁ, কি করব? তাহলে ডিলিট হবে, ওটা কি হবে? ডিলিট হবে। হ্যাঁ, ও এটা তো অবজেক্ট অবজেক্ট দেখাবে। আমরা ডিলিট করছি কোনটা? এখন কি দেখাচ্ছে? আর যদি মডেলটা দেই তাহলে কি? ওটা ডিলিট হয়ে গেছে। ওটা কি হয়েছে? ওটা ওখান থেকে ডিলিট হয়ে যাবে। ওই প্রপার্টিটা আমাদের ওই অবজেক্ট থেকে কি হবে? ডিলিট হবে। হ্যাঁ, আচ্ছা, তারপর ডিলিট গেল। আচ্ছা, এই স্প্রেড অপারেটরটা গুরুত্বপূর্ণ। স্প্রেড অপারেটরটা কি? এটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সাপোজ স্প্রেড অপারেটরটা কি? টেক্সট, আমি নিব কি হ্যালো, WORLD, হ্যালো ওয়ার্ল্ড, এটা নিলাম, তাই না? এখন এটা একটা ভেরিয়েবলের মধ্যে নিয়েছি। কি নিয়েছি? এটা এখন আমাদের অবজেক্ট না, এটা কি? এটা ভেরিয়েবল। হ্যাঁ, তারপরে আরো একটা ভেরিয়েবল নিব হচ্ছে, এখন একটা অ্যারে নাও। কি নাও? একটা অ্যারে নাও। অ্যারে নিয়ে স্প্রেড অপারেটর হচ্ছে তিনটা ডট। অ্যারে নিয়ে তিনটা ডট দিয়ে যদি আমরা এই ভেরিয়েবলটা লিখি, তাহলে এগুলো সবগুলোই আলাদা আলাদা কি হবে? অ্যারের এলিমেন্ট হবে। কি হবে? অ্যারের এলিমেন্ট হবে আলাদা করে। হ্যাঁ, এখন যদি এটা আমরা ডকুমেন্ট ডট রাইট যদি করি, তাহলে কি হয়? তাহলে সবগুলোই আলাদা আলাদা এলিমেন্ট হবে, অ্যারে এলিমেন্ট হবে। কি হবে? অ্যারে এলিমেন্ট হবে। এইখানে তোমরা এক্সাম্পল দেখে খুব একটা বুঝবা না, এর এক্সাম্পলটা দিতে পারেনি। হ্যাঁ, যাই হোক, এইটা দিয়ে বুঝবা আর কি। এই এক্সাম্পলটা দিয়ে কি বুঝতে পারবা। আচ্ছা, এখন এই ম্যাক্স ভ্যালু, এটা একটা হচ্ছে তোমার এটা একটা ফাংশন। হ্যাঁ, এটা একটা ফাংশন। ম্যাক্স ভ্যালুটা কি? এটা একটা ম্যাক্স ভ্যালু তোমার ডিফাইন করবে। হ্যাঁ, অর্থাৎ ম্যাক্স ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালু, এটা সপ্তাশী না? অর্থাৎ নাম্বার, হ্যাঁ, একটা অ্যারের মধ্যে থেকে সব থেকে যে বড় ভ্যালুটা, সেটা কি করবে?
সেটা ইয়া করবে। হ্যাঁ, যেমন এখানে একটা সিম্পলি ইয়া করছে, ওরা একটা অ্যারের মধ্যে কিছু ভ্যালু নিছে, অ্যারের মধ্যে কি নিছে, ভ্যালু নিছে। হ্যাঁ, এগুলো সবগুলোই নাম্বার, সবগুলোই কি নাম্বার। এটা মনে রাখতে হবে, আমাদের ম্যাথসটা এটা শুধু নাম্বারের উপর কাজ করে। কিসের উপর কাজ করে? কারণ টেক্সটের মধ্যে কোনটা বড় কোনটা ছোট বোঝার ওয়ে আছে কি? আচ্ছা, আমাদের এই নাম্বারটা কোনটা বড় এবং ছোট, অবশ্যই আমাদের ইন্টিজার হইতে হবে। কি হইতে হবে? ইন্টিজার বা সংখ্যা হইতে হবে, নাম্বার হইতে হবে। তাহলে এই ম্যাথস এর মধ্যে জাস্ট কি ওই স্প্রেড অপারেটরটা পাস করে নাম্বার ভেরিয়েবলটা কল করছে। কি করছে? কল করে আউটপুট দিলেই ওই ওই ফাংশনটা, এটা বিল্ড ইন ফাংশন। এটা কি জাভাস্ক্রিপ্টের অনেক বিল্ড ইন ফাংশন আছে। হ্যাঁ, তাহলে ম্যাক্সিমাম ভ্যালুটা আমাদের কি দেখায় দিচ্ছে। এটা মূলত মানে অপারেটরটা আমাদের কি ওই স্প্রেড অপারেটরটা দিয়েই কাজ করছে। হ্যাঁ, ইন অপারেটর এটার কিছু কাজ আছে। ইন অপারেটর কি আছে? ইন অপারেটরের কিছু কাজ আছে। হ্যাঁ, আচ্ছা, এটা জাস্ট ট্রু আর ফলস শো করবে। কি শো করবে? ট্রু আর ফলস শো করবে। যেমন এর আগে আমরা একটা অবজেক্ট নিছিলাম না? এর আগের অবজেক্টটা কোনটা ছিল? আচ্ছা, এটা না? তাহলে এইখানে ওরা কি করছে? টাইপ ইন করছে। কি করছে? টাইপ মানে টাইপ ইন কারের করে একটা সম্ভবত আউটপুট দিছে আর কি। হ্যাঁ, সামথিং রং। ও সরি, আমাদের এটা হচ্ছে ইয়ার মধ্যে হবে। টাইপটা তো আসলে একটা প্রপার্টি না? টাইপটা কি? টাইপটা একটা প্রপার্টি। হ্যাঁ, এই জন্য আমাদের ইয়া দিতে হবে, ট্রু হবে। কি হবে? কারণ টাইপটা তো কারের একটা প্রপার্টি। টাইপটা কারের একটা কি প্রপার্টি। হ্যাঁ, ইন দিয়ে আসলে এই জিনিসগুলো চেক করা যাবে, কোনটা কার প্রপার্টি, কোনটা কার কি, ট্রু আর ফলস রিটার্ন করবে। যদি তুমি টাইপ না দিয়ে একটা এম দাও, তাহলে কিন্তু ফলস শো করবে। কি শো করবে? ফলস শো করবে, কারণ এটা নাই, এই প্রপার্টিটা নাই। এই প্রপার্টিটা কি ওইটার মধ্যে নাই। আচ্ছা, এখন প্রিডিফাইন্ড অবজেক্ট আছে। কি আছে? প্রিডিফাইন্ড অবজেক্ট আছে, সেটা হলো পিআই ইন ম্যাথ। পাই, এটা পিআই না, এটা হচ্ছে পাই। হ্যাঁ, এই ম্যাথটা হচ্ছে একটা অবজেক্ট। ম্যাথটা কি? এটা হচ্ছে বিল্ড ইন অবজেক্ট। হ্যাঁ, জাভাস্ক্রিপ্টের একটা কি বিল্ড ইন অবজেক্ট। তারপরে নাম্বারটাও একটা বিল্ড ইন অবজেক্ট, স্ট্রিংটাও একটা বিল্ড ইন অবজেক্ট। হ্যাঁ, তো অবশ্যই আহ, আহ, এই ম্যাথের মধ্যে কিন্তু পাই প্রপার্টিটা আছে। পাই পাই আইকন দেখছো কি এরকম, যে উপর দিয়ে একটা টান, এই যে পাই আইকন। হ্যাঁ, পাই কি আইকন, এই যে এটা পাই, এটা কি পাই। তো পাই তো ম্যাথেরই একটা পার্ট। তাহলে ট্রু আসবে। কি আসবে? ট্রু আসবে। হ্যাঁ, কি আসবে? ট্রু আসবে। আবার ন্যান, ন্যান ইন নাম্বার। আচ্ছা, ন্যানের একটা অ্যাব্রিভিয়েশন আছে। হ্যাঁ, ন্যানের অ্যাব্রিভিয়েশন এটা হচ্ছে নট এ নাম্বার। ন্যানটা কি? নট এ নাম্বার। যদি দেখা যাচ্ছে কোনো নিউমেরিক কোনো সংখ্যা হলো, বা স্ট্রিং হলো, তাহলে এটা কি, এটা নট এ নাম্বার। নাম্বার কিন্তু ন্যান হবে না। দেখা যাচ্ছে অনেক স্ট্রিং, হ্যাঁ, হিসাব করতে করতে অনেক দেখা যাচ্ছে যে নিউমেরিক কোনো সংখ্যা আসবে যেগুলো নাম্বার না, বা দেখা যাচ্ছে স্ট্রিং আসবে, সেগুলো সাধারণত কি নেন। সেগুলো কি? সেগুলো নেন। এখন নেন ইন নাম্বার, তাহলে এটা ফলস আসবে না ট্রু আসবে?
আচ্ছা, নাম্বারের মধ্যে নেন হয়, নেন ইজ পার্ট অফ নাম্বার, তাহলে এটা আমরা দেখে আসি, হয় নেন ইজ এ পার্ট অফ নাম্বার জেস। ও নিউমেরিক্যাল রেজাল্ট, এটা আনডিফাইন্ড নিউমেরিক্যাল রেজাল্ট দেয়, নেনটা কি একটা নিউমেরিক্যাল রেজাল্ট দেয়। হ্যাঁ, এটা নেনটাও একটা নাম্বার, নেনটা একটা কি নাম্বার। হ্যাঁ, নেনটা একটা নাম্বার। এখন এক্সাম্পল, যাই হোক, এটা একটা সংখ্যাই রিটার্ন করে, কি রিটার্ন করে CR7, বা দেখা যাচ্ছে যে ফলস, ট্রু, নন, এটা এটা মানে যে আপনার ফুটবল খেলাতে গোলটা হয় সেটা সেটা মানে এটাও একটা নিউমেরিক্যাল, কিন্তু দেখা যাচ্ছে সাধারণ সংখ্যা, সাধারণ নাম্বার, আর এটা একটু আলাদা, কিন্তু এটা স্টিল একটা নাম্বার বা ইন্টিজারের একটা পার্ট, সেজন্য এটা ট্রু হবে। কি হবে? ট্রু হবে। আবার স্ট্রিং এর সাধারণত আমরা একটা জিনিসই কাউন্ট করতে পারি, লেংথ, তাহলে স্ট্রিং এটা একটা বিল্ট ইন কি প্রপার্টি, তাহলে এই বিল্ট ইন প্রপার্টির স্ট্রিং একটা বিল্ট ইন অবজেক্ট, এটার প্রপার্টি হচ্ছে কি লেন্থ। ঠিক আছে, তাহলে এটাও তুমি ইন দিয়ে করলা, প্রি ডিফাইন অবজেক্টটাও কি ইন দিয়ে করলা। ইনস্ট্যান্স অফ, এটা মনে হয় আগেও দেখাইছি, দেখাবো কি আজকে? আচ্ছা, শেষ, আমাদের কাজ শেষ। হ্যাঁ, আমাদের কাজ শেষ। তোমাদের এই ভয়েড অপারেটর, এটার কাজ দিলাম, এটা তোমরা কি বাসা থেকে প্র্যাকটিস করে আসবে, এসে আমাকে বুঝে দিবে এখানে কি এটা কিছুই না, খুব সিম্পল। হ্যাঁ, কিন্তু আমাকে খুব সুন্দর করে বুঝে দিতে হবে। আচ্ছা, ঠিক আছে, যাও তাহলে আজকে।